বোনের হক আছে না নাই? ভাইয়ের হক আছে না নাই? ফুফুর হক আছে না নাই? খালার হক আছে না নাই? তুমি নিজে খাবে, নিজে ভালো থাকবে, তোমার বোন, তোমার ভাই, তোমার ফুফু, তোমার খালা তারা কষ্টে থাকবে, এটা হবে না। তাদের পাওনাগুলো দিয়ে দাও, এবং তোমার সম্পদের মাঝে তাদের হকও আছে। যারা আপনজন, যারা গরিব, তারা তোমারই লোক। এই জন্য তাদের পাওনা কখনো আটকায়া রাখবা না। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। বনের যে জমিটা তুমি দখল করে রেখেছো, তুমি বড় ভাই, তাই ছোট ভাইরে ঠকাইয়া ভালো জায়গা তুমি নিছো, খারাপটা ছোট ভাইরে দিছে। এমন কিছু বড় ভাই আছে না নাই? বড় ভাই এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার একটু নেতা টাইপের, ছোট ভাই তেমন না। এই জন্য দেখবেন যে বাজারের দোকানটা উনি সামনের টানে, হেরে পিছেরটা দেয়। বড় ভাই ক্ষমতা আছে, তাই দেখা যায় যে ক্ষেতের পাশে যেখানে রাস্তা আছে এটা হে নেয়, আর যেটা রাস্তা না এটা ছোট ভাইরে দেয়। চান্স পাইলে জবরদখল করে, জাল দলিল করে, ক্ষমতা খাটাইয়া অন্যের জমি দখল কইরা বিল্ডিং তুলে ফেলে, এমন লোকও আছে না নাই? সাবধান হও, তোমার সম্পদ এই জমিনকে আল্লাহ 7 গুণ বড় করে হাসরের দিন তোমার গলায় ঝুলাইয়া দেবে। এজন্য যারা মানুষের জমি দখল করে, আপনজনকে ঠকায়, ওয়ারিশের সম্পদ কেটে নেয়, আমি তাদেরকে পরামর্শ দেই যে ভাই, একটু বেশি কইরা দুধ টুধ রোজ কইরা খাইয়েন, শরীরে গায়ে গতরে বল কইরা মরিয়েন, কারণ এত বড় জমি টানবেন কেমনে, এই জন্য বল কইরা মরেন। কারণ 7 গুণ বড় হবে তো, সাইডে 7 গুণ না, তলার দিকে 7 গুণ। এত বড় বিশাল পাহাড় গলায় আল্লাহ ঝুলাইয়া বলবে সামনে চল, টাইনেন কেমনে? অন্যের জমি দখল করলা, থাকলো কারা, মাইর খাইলো কে? তুমি কি মরার সময় এই মাটিগুলা, বিশাল জমিন কবরে নিতে পারবা? 3.5 হাতের বেশি নাই। এমন জায়গায় মৃত্যু হতে পারে তোমার লাশটাও দাফন করা হবে না। এমন জায়গায় মৃত্যু হতে পারে 3টা সাদা কাপড়ের কাপড় কপালে জুটবে। আত্মীয়দের হক দেন, ইয়েতিমের হক দেবেন। ইয়েতিমের সম্পদ খাওয়া মানে হচ্ছে সরাসরি জাহান্নামের আগুন খাওয়া। যাদের ইয়েতিম সন্তান আছে আপনার অধীনে সাবধান, খুব বেশি। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা শুধুমাত্র পেটে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনাস সাবিল। প্রতিবেশীকে কষ্ট দিও না। নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী যারা, তারা যদি আপনাকে ভালো বলে আল্লাহর কাছে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে আল্লাহর কাছে আপনি খারাপ।